হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সন্ধ্যেবেলা চলে এসেছি ইকরামের জন্য একটি ম্যাগি বানাতে। আমি সাধারণত ম্যাগিটা খাওয়াই না, মাঝে মাঝে চাউমিনটা খাওয়াই। পাস্তাটাও আমার খাওয়াতে খুব ইচ্ছা করে, কিন্তু পাস্তাটাও খেতে চায় না। কিন্তু আজ 15 থেকে 20 দিন হয়ে গেল ঠিকমতো ভাত রুটি কিছুই খাচ্ছে না। বাধ্য হয়ে আমাকে এই ম্যাগি জিনিসটাতে আসতেই হলো। যাই হোক, মশলাটা একটু সামান্য পরিমাণে দেব। আগের দিনও ম্যাগি একটুখানি করেছিলাম, কিন্তু ওকে দিয়েছি সামান্য পরিমাণে। তো আজকে ভাবলাম পুরো প্যাকেটটাই ওর জন্য বানাই, যতটা ও খায় খাক। আর সারাদিনে একটা করে ডিমও খাওয়াই, এখন করে তো আলাদাভাবে ডিমটাও খেতে চায় না। সেজন্য এটা ম্যাগির মধ্যেই ভাবলাম ওই বয়েল করে দেবো, কিন্তু ওটা আর হলো না, পুরোটা ফেটে গেল আমার, যেহেতু পানিটাও কম ছিল। আর মশলাটা না দিলে একেবারেই টেস্টটা যদি একেবারে ও না খায়, কারণ এর আগেও ম্যাগি যখনই খেয়েছে একবার দুবার মশলাটা দেওয়াই খেয়েছে, মানে বড়োদের জন্য বানিয়েছিলাম, ও খেয়েছিল। তো সামান্য পরিমাণে একটু মশলাটা দিলাম, আর ডিমটা ওর সঙ্গে ফেটে দিলাম, একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব, দিয়ে ওটাই ওকে শুকনো শুকনো করে খাইয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ও খাবে, কারণ এক তো খাচ্ছে না, সেটারও একটা বিরক্তি, তার ওপর খাবার দাবার নষ্ট হচ্ছে সেটাও বিরক্তি। আর ওর লেফট ওভার খাবারটা আমি খেয়েও নিতে পারি না, কারণ আমি তো একটু ডায়েটের মধ্যে দিয়ে আছি। তো বারবার যদি ওর খাবারটা আমি খেতে থাকি, আমারও ডায়েটটা একটু অন্যরকম নষ্ট হয়ে যাবে। আর এই খাবারটা রেখেও দেওয়া যায় না, রেখে দিলেও অন্যরকম কেমন একটা টেস্ট হয়ে যায়, যেটা ঘন্টা 2-3 পর খাওয়াও যাবে না। আশা করছি ও ম্যাগিটা খাবে। যাই হোক, ম্যাগিটা করে নিয়ে এবার ওকে খাওয়াতে যাব। বাইরে থেকে তো ও চিৎকার চেঁচামেচি করছে, আর কী করছো, আমার জন্য ম্যাগি বানাচ্ছ, কি আমার জন্য ম্যাগি বানাচ্ছ, বারবার আমাকে জিজ্ঞেসও করছে। দেখো, এদিকে চলছে বদমাশি আর লাফালাফি, আর সমস্ত গাড়ি যা ছিল সব ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে ফেলে দিয়েছে। পরে বসেছি এখন মটরশুঁটি কিনে এনেছিলাম, প্লাস্টিক থেকে বার করতে ভুলে গেছি, 2-4টে একটু পচে মতো গেছে। এই যে এই খোসাগুলো বেরিয়েছে। এটা একটা বোল ভরে গেছিলো, যেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ আমার মটরশুঁটি ছেলার পার্টনার, এই যে আমার পান্তা, কন্টিনিউ আধ ঘন্টা ধরে আমার সঙ্গে ছিলেছে, এখনো ছিলে যাচ্ছে। হ্যাঁ, চল ওটা হয়ে গেছে, ওটা ফেলে দাও। ফেলবে তো এখান থেকে না, রাখো, ছিলে রাখো। হ্যাঁ, ছিলে রাখো। হুম, হয়ে গেছে। আরো আছে, আরো আছে, আছে আরো আছে, আরো আছে তো, আরো আছে, আরো। দাও, আমি দিচ্ছি। এটা নাও, না এটা নাও না। নেবো, হ্যাঁ নেবো। হাত নিচু করো, তাহলে ছড়াবে না। তো একটা ছিল। ইকরাম এখন গেছে ওপরে ওর দাদিমার কাছে টিভি দেখতে, খেলা করতে, টাইম পাস করতে, যাই হোক কিছু করছে ওপরে। ঘড়িতে এখন বাজে 8:10। আমি চলে এসেছি কিচেনের কিছু টুকিটাকি কাজ কমপ্লিট করে নিতে। সামনে আসছে আমাদের রমজান মাস, তার জন্য কিছু একটু আধা প্রিপারেশান আগে থেকে নিয়ে রাখতে হয়, কারণ রমজান মাসে সারাদিন রোজা। রমজান মাসটা অন্যান্য মাসের থেকে পুরো আলাদা কাটে। তো সারাদিন রোজা করার পর খুব বেশি শরীরে এনার্জি থাকে না, এটা ওটা করতে ভালোও লাগে না। তো ভাবছি আগে থেকে কিছু মশলা টশলা একটু গুঁড়ো করে স্টোর করে রেখে দিই, যাতে রমজান মাসের পুরো রমজান মাসটাও কেটে যায়, সঙ্গে ঈদের দিনটাও কেটে যায়, কারণ ঈদের দিনও একটু আমাদের রান্না বান্না হয়ে থাকে। তো সেই কাজগুলোই করতে চলে এসেছি।
প্রথমে গোলমরিচটা গুঁড়ো করে স্টোর করে রাখলাম, কোয়ান্টিটিতে একটু কম মনে হলো, কারণ আমাদের বাড়িতে খুব বেশি গুঁড়ো ঝাল খাওয়া হয় না, যেসব তরকারিতে একটু ঝাল ঝাল না করলেও চলে না, তরকারিটার অন্যরকম টেস্ট আসে, তো তখন দিই গোলমরিচের গুঁড়োটা। আর গোলমরিচের গুঁড়োটা একটু আধা ইকরাম খেতে পারে, যেহেতু ইকরাম আমাদেরই জিনিস খায়, ওর জন্য স্পেশাল করে আলাদা কিছু বানাতে হয় না, বানালেও খেতে চায় না, তো সেই জন্য গোলমরিচটা আমার একটু কিচেনে একটু বেশি ব্যবহার হয়। তো মনে হচ্ছে গোলমরিচটা আর একবার কিনে আরও একবার স্টোর করতে হবে, তো সেটা দেখা যাবে পরে কি করি না করি। এখন জিরেটাও গুঁড়ো করে নিয়েছি, জিরেটা একটু বেশি পরিমাণে গুঁড়ো করব, জিরেটাও একটু বেশি লাগে তরকারিতে। আমার ধনে গুঁড়োর থেকে জিরে গুঁড়োটা তরকারিতে দিতে একটু বেশি ভালো লাগে। ধনে গুঁড়োটা আমার যেন খুব একটা পছন্দও হয় না, খুব যখন দিতে ইচ্ছা করে তখন গোটা ধনে আমি সাধারণত মাটন বা চিকেন বানালে দিয়ে দিই। ঘড়িতে এখন বেজে গেছে 10টা 20, ইকরামকে শুইয়ে দিয়ে এসেছি, তো আগের থেকে একটু একটু করে বড় হচ্ছে না, তো আগে ঘরের মধ্যে রেখে আসা যেত না, এখন নাইট ল্যাম্পটা অন করে ওকে ওর ফিডারটা দিয়ে যদি চলে আসা যায় তাহলে ও চুপচাপ শুয়ে থাকে, এদিক ওদিক আর মুভ করে না। আর আমাদের ঘর রুমের মধ্যে একটা আলো আছে, যে আলোটা জ্বালালেও একটু ভয় পায়, মানে ও ভাবে ওই আলোটা জ্বালালে আর খাটের নিচে নামা যায় না, তো সেই জন্যে ও ওই আলোটা জ্বালিয়ে রেখে ওকে চলে আসলে ও শুয়ে আছে। তো আমার মাইক্রোওভেনটা একবার কোনো কিছু কি সিঙ্গারা না নিমকি কিছু একটা গরম করতে গিয়ে মাইক্রোওভেন একটু পুড়ে গেছিলো, তো তারপর থেকে মাইক্রোওভেনটা এত ঘষেছি কিন্তু তাও আমি পোড়া দাগটা তুলতে পারিনি। যাই হোক, মাইক্রোওভেনটাও একবার পরিষ্কার করে নিতে হবে রোজার আগে, রোজা চলাকালীন আমি এসব কোনো কাজ করতেই পারবো না, আমার করতে ভালোও লাগবে না। এখন চলে এসেছি ডিনার করতে, আমার 1 কাপ দুধ নিয়ে, এটাই আমার আজকেকার ডিনার। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।